রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে করা আলাদা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তার ২ সন্তান সহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ২৮ আগস্ট ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। রাজুকের প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক বলে আদালতে জানান দুদকের উপপরিচালক সালাউদ্দিন। বলেন, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে নিজের বোন রেহানাকে প্লট বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের নামে প্লট বরাদ্দের বিষয়ে টিউলিপ সিদ্দিক জানতে পেরে নিজের নামেও একই জায়গায় প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন বলে জানান তিনি। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক রাজুকে নির্ধারিত ফর্মে কোনো আবেদন করেননি। এছাড়াও রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিক রাজুকের আবাসন নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন। গত ৩১ জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জ গঠন শুনানির সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই সব বিধি লঙ্ঘন করেছেন। লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বিষয়ে উনি বিস্তারিতভাবে বিজ্ঞ আদালতে ওনার এজাহারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন।